এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টিকে অবশ্যই শাপলা দিতে হবে, আর শাপলা যদি না দেন তাহলে ধান বাদ দিতে হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথার জবাব দিয়েছে এবং তিনি বলেছেন যে আমাদের ধান প্রতীক নিয়ে কেন এভাবে টানাটানি হচ্ছে। এই যে শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে দীর্ঘদিন যাবৎ মানে এনসিপির সাথে অন্য অন্য রাজনৈতিক দল এবং ইসির সাথে দ্বন্দ্ব হয়ে আসছে এবং মাঝখানে শোনা যাচ্ছিল যে নাগরিক ঐক্য সবার আগে এই শাপলা প্রতীক চেয়েছে এবং তারপরে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না উনি বলেছেন যদিও আমরা আগে চেয়েছি, আমরা কথা বলবো যদি তাদেরকে শাপলা প্রতীক দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা মামলা করব না। এই বিষয়টার পরে অনেকেই ধরে নিয়েছিল যে শাপলা প্রতীক আসলে এনসিপি পেয়ে যাচ্ছে, কিন্তু সর্বোপরি আমরা যেটা দেখতে পেলাম যে এই শাপলা প্রতীক নিয়ে এখনও জল ঘোলা হচ্ছে এবং আজকে আঁকা শাপলার 7টি সিম্বল ইসিকে দেখিয়েছে এনসিপি। এখন এই যে এনসিপির শাপলা প্রতীক নিয়ে এত টানাঘষা হচ্ছে এবং তাদেরকে যেসব প্রতীক দেওয়া হয়েছে সেগুলো যদিও একটা হাস্যকর প্রতীক, তারপরেও এনসিপির উচিত ছিল যেহেতু শাপলা প্রতীক দিবে না, একটা দলকে দেওয়া হয়নি বা ইসির রুলসে নেই, এইরকম যদিও হয়েছে এবং যেহেতু বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে এনসিপি একটা কিংস পার্টি মানে সরকারের পার্টি, এখন এই যে চাপ দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে আসলেও তারা কিংস পার্টি, সরকার মানে তারা চাইলেই সরকার দিতে বাধ্য। এই যে বিষয়টা এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এনসিপির উচিত ছিল এই শাপলা বাদে অন্য একটা প্রতীক নেওয়া, কিন্তু তারা এই শাপলা প্রতীককেই ধরে নিয়ে আন্দোলন করবে এবং হাইকোর্টে যাবে এরকম অনেক কথাই বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে মেসেজটা কি যাবে, সাধারণ মানুষের মধ্যে যে মেসেজ যাবে সেটা হচ্ছে সাধারণ মানুষ কখনোই সব সময় ভাববে যে এই দল তো আসলে কিংস পার্টি, রাজার দল, এটা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম হবে এই যে এই এনসিপি। অপরদিকে বিএনপিকে যে টানাঘোষা করা হচ্ছে, বিএনপির সাথে শত্রুতা বাড়বে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যখন নির্বাচন হবে তখন আসলে তারা এই এলাকায় বা পাড়া মহল্লায় বিএনপির কাছে পাত্তা পাবে কিনা বা ঢুকতে পারবে কিনা এই বিষয় নিয়ে আসলে সন্দিহান। এবং এনসিপিকে বলবো আপনারা সংযত আচরণ করুন এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে উল্টাপাল্টা কথা সেই কথা থেকে তাকে বিরত রাখুন। জিয়াবাদ মুজিববাদ এটা চলবে না, এটাও তিনি বলেছেন।